আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্প্রতি স্কুল বা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আর এই জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকার কার্ড বের করতে হচ্ছে। আজকের ভিডিওতে আমি এই প্রসেসটাই দেখাবো। কাজটি কম্পিউটার থেকে কিভাবে করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। আর যদি মোবাইল থেকে কাজটি করতে চান সেক্ষেত্রে আমার আরও একটি ভিডিও রয়েছে এই চ্যানেলেই, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে, আই বাটনে বা ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেটাও দেখে আসতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, প্রথমে আপনি ভিজিট করবেন vaxepi.gov.bd এই ওয়েবসাইটে। তো তারপর এখানে নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। এখানে আসলে আবার তিনটা অপশন দেখতে পাবেন। এখান থেকে টাইফয়েড টিকা এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, তারপর জন্ম নিবন্ধন, সনদ নাম্বার, জেন্ডার, ক্যাপচা এবং কোড লিখুন। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন, তারপর এখানে মাস দিবেন, এরপর এখানে জন্ম সালটি দিবেন, এরপর জন্ম নিবন্ধন নাম্বারটি এই ঘরে লিখবেন, এরপর লিঙ্গ এখান থেকে নারী বা পুরুষ সিলেক্ট করবেন, এরপর এই ক্যাপচা কোডটি এই ঘরে লিখে যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন। আমাদের সবকিছু লেখা শেষ। এখন আমরা এখান থেকে যাচাই করুন বাটনে ক্লিক করব। বন্ধুরা, আপনি যে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি দিবেন সেটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে এবং যার জন্ম নিবন্ধন দিয়েছেন তার নাম, বাবার নাম, মার নাম দেখতে পাবেন। আর যে তথ্যগুলো থাকবে না সেই তথ্যগুলো এখন আপনাকে পূরণ করতে হবে। পূরণ করা শেষে তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখন আমরা ফর্মটি পূরণ করব। এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন, তারপর থানা বা উপজেলা সিলেক্ট করবেন, এরপর পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করবেন, তারপর ওয়ার্ড, গ্রাম, বাড়ি বা হোল্ডিং নাম্বার এবং সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখতে হবে, আর এটা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই যাবে। তো আমরা ওটিপিটি পেয়ে গিয়েছি, এখন আমরা এটা এখানে লিখে দিব। তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আমাদের নিবন্ধন কিন্তু শেষ। তো এখন আমরা যেহেতু টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করছি, তাই আমাদের এখান থেকে এই যে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন, এখানের পাশে যে নিবন্ধন করুন বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিবন্ধন করুন বাটনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত, অর্থাৎ যারা 9 পর্যন্ত, সর্বোচ্চ 9 পর্যন্ত যারা অধ্যয়ন করে তাদের নিবন্ধন করতে এখানে ক্লিক করবেন। আর যারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ পড়াশোনা করে না এমন 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশুদের ক্ষেত্রে এই যে ডান পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমরা শিক্ষার্থীদের জন্য করব, তাই আমরা এখানে বাম পাশে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এই বাটনে ক্লিক করব, অর্থাৎ নবম শ্রেণীর নিচে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই বাটনে ক্লিক করতে হবে। তো তারপর এখান থেকে বিভাগ, জেলা বা সিটি কর্পোরেশন, থানা বা উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন, ইউনিয়ন সি জোন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমি এই তথ্যগুলো পূরণ করব, তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামের অপশনে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পান সেক্ষেত্রে নিকটস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন। তো আমাদের সব তথ্যাদি পূরণ করা শেষ। এখন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব। বন্ধুরা, এরপর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন টাইফয়েড ভ্যাকসিন এর টিকাদানের সময়সূচি দেখতে পাবেন। এই যে ডান পাশে টিকাদান কেন্দ্রের নাম দেখতে পাবেন, অর্থাৎ যে স্কুলটা আমরা সিলেক্ট করেছিলাম সেই স্কুলটাই এখানে থাকবে কেন্দ্র হিসেবে। তারপর টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এই বাটনে ক্লিক করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে এবং যখন ভ্যাকসিন না হয়ে যাবে তখন টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন, এই বাটনে ক্লিক করে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে হবে। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপাতত আমরা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করে ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করব, এরপর প্রিন্ট করতে হবে আমাদেরকে, তারপর এটা স্কুলে নিয়ে যেতে হবে। তো তারপর আপনি ঠিক এরকম একটা ভ্যাকসিন কার্ড পাবেন,
বন্ধুরা, আশা করি ভিডিও থেকে উপকৃত হয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।